আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও আশীর্বাদের মূর্ত প্রতীক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12ই রবিউল আওয়াল সোমবার আরবের মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম বিবি আমিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন একাদশ পুরুষের নাম ছিল ফিহর। তিনি কুরাইশ নামেও প্রসিদ্ধ ছিলেন। এ কারণে তার বংশধর কুরাইশি নামে খ্যাতি লাভ করে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তার পিতা আবদুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় গমন করেন। বাণিজ্য শেষে সিরিয়া থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে তিনি মৃত্যুবরণ করেন। হজরতের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। হজরতের জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব নবজাত শিশুর লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। মাতা আমিনা তাকে আদর করে ডাকতেন আহমদ বলে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর প্রথম 7 দিন নিজ মায়ের দুধ পান করেন। অতঃপর আরবের প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য সাদ গোত্রের বিবি হালিমাকে ধাত্রী নিযুক্ত করা হয়। তিনি 5 বছর বয়স পর্যন্ত বিবি হালিমার গৃহে লালিত পালিত হন। সেখানে অবস্থানকালে তৎকালীন আরব সমাজের মধ্যে বিশুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করেন।